সরাসরি যে ছবি দেখছেন মদনমোহন মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজো দিয়েছেন কিছুক্ষণ আগেই, নিজেই পুজো দিয়েছেন এবং তারপর ঘুরে দেখছেন এবং এখান থেকে বন্ধু মাথা মাথা ভাই বন্ধু মাথা মাথা নেওয়া মাথা নেওয়া বন্ধু বন্ধু আস্তে আস্তে মাথা নেওয়া আরে মাথা ঢুকাচ্ছে তো। তো এখান থেকে অনন্ত মহারাজের বাড়িতে যাবেন বিজেপি সাংসদ, রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ, তার বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। কখন যাবেন সেখানকার কি ছবি, সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি শুভঙ্কর সরাসরি। শুভঙ্কর, কখন আসছেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ অতনু, দেখো গতকালই কোচবিহারে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতকালই তিনি জানিয়েছিলেন সকালে মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি তিনি একটা ছোট্ট মিটিং করবেন এবং যেটা জানা যাচ্ছে যে এখন তিনি মদনমোহন বাড়িতে আছেন, সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসবেন এই কোচবিহারের চকচকা বড়গিলা এলাকায় অনন্ত মহারাজের বাড়িতে। ইতিমধ্যেই অনন্ত মহারাজের বাড়ির সামনে সাজো সাজো রব মুখ্যমন্ত্রীর এই আগমন ঘিরে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো অনন্ত মহারাজের বাড়ির সামনে গোটা বিষয়টি ঘুরে দেখাতে। মহারাজের যে নিজস্ব নারায়ণী সেনা রয়েছে, সেই নারায়ণী সেনা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সমস্ত তারা রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে। পাশাপাশি কিছুক্ষণ আগে আমরা মহারাজ অনন্ত রায়ের সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি যেটা জানিয়েছেন, তিনি নিজেও খুব আপ্লুত, খুশি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম তার বাড়িতে আসছেন। এবং তিনি যদিও বলেন যে এটা আগে জানতাম না, আগে জানলে আর তো আরও বেশি করে আরও আয়োজন করা যেত, আরও বেশিভাবে ভালোভাবে স্বাগত জানানো যেত। কিন্তু যদিও আজ সকালে তাকে প্রশাসনের পক্ষ থেকে প্রথম জানানো হয় মুখ্যমন্ত্রী আসছেন তার বাড়িতে এবং তিনি সব ধরনের তাকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে সব ধরনের ব্যবস্থা করেছেন। অতনু, অনন্ত মহারাজ কি বলছেন এর প্রসঙ্গে একবার শুনো। আর আমি সকালবেলায় শুনলাম এসপির মাধ্যমে যে ম্যাডাম আসছেন, হ্যাঁ আমার সঙ্গে একটু কথা বলবেন, বাস এতটুকু, এর বিষয়ে আমি জানি না। মানে প্রথমবার মুখ্যমন্ত্রী আসছেন আপনারা? হ্যাঁ, প্রথমবার মুখ্যমন্ত্রী আসছেন। কি বলবেন, কেমন? হ্যাঁ, খুব ভালো লাগছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসছে, ভালো কথা। ওনাকে স্বাগত করার জন্য কিছু ব্যবস্থা এখন কথা নেই, ভোরবেলা এই যে মেয়েরা দৌড়ে দৌড়ে আসছে দেখতেছেন, সব ছেলেরা দৌড়ে দৌড়ে আসতেছে। হ্যাঁ, এখন যা হয় আর কি, নাহলে আগে যদি জানতাম তাহলে তো অন্যরকম ব্যবস্থা করতে হবে। প্রতিনিধি আবির আমার সঙ্গে সরাসরি রয়েছে। আবির, উত্তরে রাজবংশী ভোট একটা বড় ফ্যাক্টর। লক্ষ্য যদি 2026 হয়ে থাকে তাহলে সেই রাজবংশী ভোট টানার প্রক্রিয়া এখন থেকেই শুরু করতে হবে। দ্বিতীয়ত, যিনি বিজেপির রাজ্যসভার সাংসদ তার সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে যাচ্ছেন, এটা বিজেপির জন্য কোথাও একটা অস্বস্তি, সেই অস্বস্তির জায়গাটা তৈরি করার জন্যই আজকের এই সাক্ষাৎ। শুধুমাত্র বিজেপি নেতা না, তিনি বিজেপি রাজ্যসভার সাংসদ এবং তাকে বিজেপি তাদের রাজ্যসভার টিকিটে উত্তরবঙ্গ থেকে নিয়ে গিয়েছিল। দ্বিতীয়ত হচ্ছে 2019-এর লোকসভা নির্বাচনে এই রাজবংশী ভোট যে অন্যতম একটা ফ্যাক্টর ছিল সেটা তখনই বুঝতে পারা গিয়েছিল। যদিও সেই রাজবংশী ভোট 2024-এর ক্ষেত্রে অনেকেই বলছেন যে কোচবিহারে তারা বিজেপির দিক থেকে মুখ ফিরিয়েছে এবং এই মুখ ফেরানোর কারণ হিসাবে একটা বড় অংশ এটা বলছেন, সেটা হচ্ছে যে এই অনন্ত মহারাজ তিনি কার্যত বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রতি তিনি বিরূপ ছিলেন, তিনি সেখান থেকে মুখ ফিরিয়েছিলেন। এটা ঠিক প্রধানমন্ত্রীর সাথে রাসমেলা ময়দানের মঞ্চে তাকে দেখতে পাওয়া গিয়েছিল বা বিভিন্ন সময় বিভিন্ন নেতৃত্ব তার সাথে কথা বলেছিল। কিন্তু যে পরিস্থিতি রাজবংশীদের ক্ষেত্রে তৈরি হয়েছে, রাজ্য সরকার যে কাজ করেছে সেগুলোকে তৃণমূল কংগ্রেস ভীষণ রকম ভাবে প্রাধান্য দেয় এই নির্বাচনের ক্ষেত্রে। সেদিক থেকে দেখতে গেলে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করা বড় সড়ো রাজনৈতিক দিক থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে একটা ইস্যু হতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে চলেছেন এবং তিনি ইঙ্গিত দিলেন যে তিনি মন্দির থেকে বেরিয়েছেন, কোনোটি জায়গাতে যাচ্ছেন এবং অনন্ত মহারাজ নিজেই স্বীকার করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আজকে সাক্ষাৎ রয়েছে। মদনমোহন মন্দির থেকে বেরোলেন, তিনি পৌঁছবেন এবার কিছুক্ষণের মধ্যে অনন্ত মহারাজের বাড়িতে। ধন্যবাদ আবির।